হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মুর্শিদুল হাসান। খুবই সামান্য একজন মানুষ, স্টুডেন্ট, আর পাশাপাশি নিজের চলার জন্য কিছু কাজ টাজ করছি। সো আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না, কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমি একটা বই পড়লাম। বইটার নাম গিয়ে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এটার রাইটার হচ্ছেন ডেভিড জে স্কোয়াটার্জ। সো এই বইটা পড়ে আমি যেটা শিখতে পারলাম, আমি চাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে। আশা করি আপনাদের কাজে লাগবে। সো এখানের মূল প্রতিপাদ্য যে বিষয়টা ছিল, সেটা গিয়ে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, কাজ। আমরা একটা দিনের শুরু থেকে শুরু করে একেবারে রাত অবধি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা শুধু মানে কাজ নিয়েই খুব বেশি কনসার্ন থাকি। ক্যারিয়ার, তারপর গিয়ে মানে কীভাবে নিজেকে আরও উন্নতি শিখরে নিয়ে যায়, কিছু আরও বেশি টাকা কামানো যায়। এটা গিয়ে আমাদের মানে মোটামুটি কনসার্ন থাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু লাইফটা কিন্তু এটা না। মানে আমার ক্যারিয়ার কিন্তু, হ্যাঁ, আমার লাইফের খুব বড় একটা পোর্শন, ইটস আনডাউটেডলি ট্রু, বাট এটা কিন্তু আমার মানে পুরো জীবনটা না। ঠিক আছে? সো ক্যারিয়ারের এই বিষয় নিয়ে আমার যেটা বলার, সেটা আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন গিয়ে আমাদের যেটা উচিত, এক দিনের শুরু যখন হয় তখন গিয়ে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত। নাম্বার ওয়ান, আমাদের ফিজিক্যাল হেলথ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ গিয়ে আপনি কিন্তু আপনার দেহের মধ্যেই বাস করেন। সো আপনার দেহর যদি যত্ন নিতে না পারেন, আপনি কিন্তু গিয়ে কাজ করতে পারবেন না। কাজ কেন, কোনো কিছু করতে পারবেন না। আর দিনের শেষে কিন্তু আপনাকে আপনার দেহেই ফিরে আসতে হয়। সো এটার যত্ন সবার আগে। তারপর গিয়ে মানসিক হেলথ। সো এটা আরও খুব বড় একটা বিষয়, বিকজ আমরা প্রচুর কাজ করি, অনেক বিষয় নিয়ে চিন্তা করি। সো ব্রেনটাকে যদি রিচার্জ প্রতিনিয়ত না করা হয়, এর ফলে কিন্তু গিয়ে এটা সঠিকভাবে কাজ করবে না। ইটস কাইন্ড অফ সফটওয়্যার, মাঝে মাঝে আপডেট দিতে হবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেন ক্যারিয়ার। আমরা দিনের 8 ঘন্টা, মানে দিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ, কাজ করব, এবং গিয়ে নিজের স্কিল ডেভেলপ করব, এর মধ্যেই উন্নতি করা ডেফিনেটলি ট্রাই করব। এই ব্যাপারটাও খুব ইম্পর্ট্যান্ট, বাট বাকি বিষয়গুলো বাদ দিয়ে না, ওগুলো মাথায় রাখতে হবে। দেন গিয়ে আমার ফ্যামিলি। এটা খুবই বিশাল এবং এর ব্যাপকতা এত বড়, এটা আসলে সামান্য কয়েকটা কথায় বোঝানো পসিবল না। কারণ কি, আমরা যখন রাতে অসুস্থ হই, বিছানায় পড়ে কাতরাই, আমার কোনো কলিগ এসে কিন্তু আমাকে গিয়ে টেক কেয়ার করে না। টেক কেয়ার করে আমার আম্মু, বা আমার ভাই গিয়ে ওষুধ নিয়ে আসে, বা আমার বোন গিয়ে সাপোর্ট দেয়, আর আব্বু তো পাশে এসে সবসময় বলেই দেয় যে বাবা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সো ফ্যামিলি খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় আমাদের লাইফে। এই বিষয়গুলো বাদ দিয়ে শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে, মানে আমরা একটা সার্টেন টাইম পরে দেখবো আমাদের অনেক টাকা হবে। যেমন আমি পার্সোনালি যেটা চিন্তা করি, সেটা আমি যখন মারা যাব, মানে আমি কিন্তু দেখবো না যে গিয়ে হসপিটাল বেড থেকে বের হয়ে যে আমার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কোন ব্র্যান্ডের পোশাক আমি পরেছি, এটা কিন্তু আমার কনসার্নের বিষয় হবে না। আমি তখন দেখবো গিয়ে আমার মানে মৃত্যুসজ্জায় আমার পাশে যে মানুষগুলোকে আমি ভালোবেসেছি সবসময়, তারা আমার পাশে এসে মানে বসে আছে কিনা। সো এটা কিন্তু আমি দেখব। সো এই জন্যই মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে, ক্যারিয়ারটা অবশ্যই থাকবে, বাট এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো যদি আমরা সাইডে না রেখে দিই, ওগুলো মেজর থিং। ওকে, সো আজকে এই ছিল প্রতিপাদ্য বিষয়। আশা করি পজিটিভ ফিডব্যাক দেবেন, যদি ভালো হয় আমি ইন্সপায়ার বোধ করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন।